الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وشفيع المذنبين ورحمة للعالمين نبينا وحبيبنا ومولانا ومقتدانا أبي القاسم محمد وعلى بيته الطيبين الطاهرين المطهرين وغر الميامين واللعنة الدائمة الباقية والأعدائهم وقاتلهم وقاسدهم وأهل بيتهم المؤمنين من ليلنا وإلى قيام الدين آمين رب العالمين أما بعد فقد قال حسين بن علي الصلاة والسلام هل من ناصر ينصرنا صلوات الله সর্বপ্রথম আমি কমিটি বিশেষ করে ওলামা হযরত যারা ডাইরেক্ট আমাদের সঙ্গে কন্ট্যাক্টে আছেন মাওলানা মাসুম সাহেব, মাওলানা মুতালিব সাহেব, তাদের এবং কমিটিকে ধন্যবাদ জানাই। কমিটির সকলকে, গ্রামবাসীকে। আমার লাইফে আমি এখানে প্রায় ৩৬ বছর বক্তব্য রাখছি। এই ৩৬ বছরের মধ্যে এটা প্রথমবার হলো যে আমাকে মেম্বার ৩ মিনিট আগে দেওয়া হয়েছে। তার জন্যে বিশেষভাবে কৃতজ্ঞ আমি এবং বিশেষভাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। টাইমের কদর অর্থাৎ সময়কে চেনা মোমেনের বিশেষ প্রয়োজন। মোমেন যদি সময়কে না চেনে তো প্রকৃত অর্থে মোমেন হতে পারে না। নামাজ আব্বালে ওয়াক্ত ফজরের আজকে 3/28 সম্ভবত দাঁড়াইছে। আব্বালে ওয়াক্ত নামাজের টাইম যেটা আছে আজকে সেটা এই জন্যে প্রয়োজন আছে জানার যে পাটলি খানপুর বিনোদগঞ্জ এখানে ফজর দেখাচ্ছে 3:33 মিনিট। নামাজের টাইম চলবে কত? 4:57, 1 ঘন্টা 24 মিনিট। 84 মিনিট আপনার কাছে টাইম আছে ফজরের। আমাদের সামনে মৌলানারা বসে আছেন, যে মৌলানারা রীতিমতো পড়াশোনা করেছেন এবং বলে না ঢাকি মুরগি গাল বরাবর। তা ঘটনা হচ্ছে তারা আমাকে সার্টিফাই করবে যে নামাজের 3টে টাইম আছে। প্রথম টাইম হচ্ছে আব্বালে ওয়াক্ত, জাস্ট স্টার্টিং টাইম অফ নামাজ, যে কোনো নামাজের 5 ওয়াক্ত। আমি এখানেই আপনাকে সব টাইম বলতে পারি, কিন্তু শুধু ফজর নিয়ে আলোচনা হচ্ছে। 3:33 হচ্ছে, এটাকে বলা হবে আউ্বালে ওয়াক্ত। এরপরে একটা সময় আছে যে সময়টাকে বলা হলো ফজিলতের ওয়াক্ত। 3:33 যদি নামাজ পড়েন আজকে আউ্বালে ওয়াক্তের সওয়াব, আর তারপরে যদি আপনি ধরুন 3:38-40 পড়েন সেটা ফজিলতের ওয়াক্ত আছে, তার সওয়াব বেশি হবে। তারপরেও আর একটা ওয়াক্ত আছে, সময় আছে, সেটা হচ্ছে ধরুন 3:40 পরে থেকে একদম কমন শেষ পর্যন্ত। এই সময়টা হচ্ছে কমন টাইম। এই কমন টাইমে নামাজ পড়লে কমন গড়। এই কেন্দ্র সরকারের একটা ব্যাপক দুর্নীতি এবং স্ক্যাম হয়ে গেল। এখানে 23 লক্ষ ছাত্র ছাত্রী প্রফেসর হওয়ার জন্য বা পিএইচডি করার জন্য যে পরীক্ষা দিতে হয়, নিট সম্ভবত,
প্রশ্ন ফাঁস হয়ে গেল। 720 মার্কের প্রশ্ন হয় এবং এখানে দেখা গেল যে 65 জন ছাত্র এরকম আছে যারা ফুল মার্কস পেয়েছে, যেটা একেবারে অসম্ভব। কালকে রীতিমতো 3 ঘন্টা ডিবেট হয়েছে। যাই হোক, এটা এই যে পরীক্ষা হলো, পরীক্ষার একটা টাইম আছে, প্রতিটা পরীক্ষার একটা টাইম আছে, সময়ে নামাজের একটা টাইম আছে। আপনি হজ করতে যাবেন, 365 দিন হজ করে চলে আসবেন, তা নয়। 8, 9, 10 কখন হজ করতে হবে? অন্য সময় গিয়ে হজ করবেন, সেটা হজ হবে না, সেটা উমরা হবে। সালাওয়াত মুহাম্মদ। নামাজে সব পড়বেন আপনি, নামাজে সব মাঝরাত থেকে নিয়ে শুরু হলো, শেষ হবে কখন? ফজরের নামাজের আগে শেষ হবে। কিন্তু উত্তম আছে যে নামাজের সবকে সেই সময় পড়ো যখন ফজরের কিছু পড়লে, অর্থাৎ নামাজের সব শেষ করো, তার 2-1 মিনিটের মধ্যে ফজর যেন শুরু হয়ে যায়। সালাওয়াত তো মনে হতে গেলে দেখা গেল সময় আপনার আগে প্রয়োজন, সময়কে লক্ষ্য করা, সময় মধ্যে দাঁড়িয়ে থাকা, সময়কে কাদের করা, সময়কে সম্মান করা। সময় চলে গেলে সে সময় আর আসবে না। আজকে 3 মুহররম 1446 হিজরি, আর আসবে? বারবার আসবে, কিন্তু 1446 হিজরি 3 মুহররম আর আসছে না। তুমি আগামী সময়কে চিনতে হবে, সময়ের মধ্যে সব কাজ করতে হবে যদি মুমিন থাকতে চান। খুব ভালো লাগলো আজকে আপনাদের যেরকম সমালোচনা করি, আমি সামনাসামনি সমালোচনা করি, সমালোচনা করার যেরকম অধিকার আছে আমার, আপনার প্রশংসাও অধিকার আছে। আজকে আপনাদের প্রশংসা প্রাপ্য আছে। লম্বা আমি করতে পারছি না আপনাদের সামনে মন খুলে, কারণ হচ্ছে আমাদের টাইম হচ্ছে ওখানে 8:30 হরিগুলি। এই 8:30টার সময়কে হাজির হতে, সেখানে 10-15 মিনিট এদিক ওদিক হতেই পারে, পারতে পারে, যেটা আমার অভ্যাস না। কিন্তু মজবুরি আছে, গলাটিতে মজলিস করতে বললে অন্যভাবে মজলিস না। সালাওয়াত এটা কোনো প্রশংসার কথা না, এটা হচ্ছে এক মাটি তাসির আছে, তাসির। আপনি কারবালায় গিয়ে মজলিস করবেন, তার একটা আলাদা তাসির আছে। আমি নিজে কারবালাতে মজলিস পড়লাম, নাজাফে মজলিস পড়লাম, তারপরে মাকামে ইমামে সাজ্জাদের নামাজ পড়লাম, মজলিস পড়লাম, ইত্যাদি জায়গাগুলোতে নামাজ মজলিস পড়লাম। এসব মজলিস পড়ে তার যে তৃপ্তি আর তার যে অনুভূতি, সেটা বর্ণনা করা যায় না। মাটির এলাকার জায়গার একটা তাসির আছে, আসল আছে। আপনাদের সময়ের জন্যে আপনাদেরকে প্রশংসা করি। এবং মাঝকে একদম লাইন থেকে সরে দিয়ে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত করবো বলে আমি একটা উক্তি পড়েছি আপনাদের সামনে, যে উক্তির পরে ইমামে হুসাইন আলাইহিস সালাম সরকারি সৈয়দুল শুহাদা, তার এই উক্তির পরে খুব বেশি আর কথা পাওয়া যায় না। তারপরে ইশারায় কথা বলেছেন তিনি। এটা আছে ইস্তিগাসা, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, সাহায্য প্রার্থনা। সর্বপ্রথম প্রেক্ষাপট দেখতে হবে, ব্যক্তি দেখতে হবে। বক্তা ওয়েটে বক্তব্য ওয়েটেড হয়। বক্তার ব্যক্তিত্ব, বক্তার সত্তা একটা আলাদা মানে রাখে। আমি এখানে কথা বলছি, আমার বক্তব্যের একটা ওয়েট আছে। আমার পরে মাওলানা সাহেব যিনি আসবেন, কেউ বলবেন ঠিক শুনতে পাই না, তখন নামাজ পড়ছিলাম তো, তার ওয়েট আলাদা আছে।
তারপরে আরেকজন তার বেড আলাদা আছে, বেড আলাদা। এখানে আবার দেখা যাচ্ছে আমাদের আব্দি সাহেব, আমরা যাকে শ্রদ্ধেয় এবং বুজুর্গ মুরব্বী ইত্যাদি সবই কিছু মানি, এবং তিনিও আমাদের সঙ্গে সেই ব্যবহারটা করেন। তিনি দেখা যাচ্ছে সেম কথা বলছেন, কিন্তু তার আসল আলাদা, বেড আলাদা। পরপর আপনি যেরকম বক্তা চেঞ্জ হতে থাকবে, বক্তব্য চেঞ্জ হবে না, কিন্তু আসল চেঞ্জ হবে। এখনই আমার এই ভাবনাই হয়, আপনার গ্রামের যে মৌলানা পড়ছে, ও কোরআন মাজিদ পড়বে, তো ওর কোরআন মাজিদ পড়ার মধ্যে একটা লেহেল ছিল, তরিকা ছিল, যেটা এখন শিক্ষণীয় স্তরে আছে। কিন্তু আমি এখানে বসে বলছি আমার থেকে ভালো আছে। আমি তো হয়তো ওইভাবে চেষ্টা করিনি, শিখিনি সেইভাবে, আমরা অন্যভাবে শিখেছি, প্লেন একেবারে। তো বক্তা চেয়ে একই আয়ের পড়বে, আমি পড়বো, ও পড়বে, দুটোর মধ্যে পার্থক্য হবে। সারাবাদ আমাদের এই একটা জিনিস, আরেকটা জিনিস দেখতে হয় কোন অবস্থায় কোন প্রেক্ষাপটে এই কথাটা বলেছে। একই কথা, প্রেক্ষাপট চেঞ্জ হলে তার মানে পরিবর্তন হয়ে যাবে, প্রেক্ষাপট চেঞ্জ হলে গুরুত্ব চেঞ্জ হবে। তো রাজারা তাহলে বোঝা দরকার আছে সর্বপ্রথম বক্তব্য, বক্তা, দুটো জিনিসের মানির মান দিতে হবে, মানির মান দিতে হবে, যে প্রাপ্য আছে যার সেটা দিতে হবে। বলে ভাই মঈনুদ্দিন গাজী সাহেবকে কেন দেওয়া হচ্ছে? মঈনুদ্দিন গাজী সাহেব এখন আমাদের এডিটর আছেন, এডিটর। তিনি এসব জিনিসগুলো প্রচার করেন। এই প্রচার হয়তো অনেকে হালকা দেখে, প্রয়োজন আছে, এতটা মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, এর দুটো প্রয়োজন আছে। আমি যেটা বুঝি সেটা হচ্ছে দুটো প্রয়োজন। একটা হচ্ছে আমাদের সম্পর্কে কেউ যদি ভুল কিছু তথ্য প্রচার করতে থাকে, তো তার কাট পেশ করা সঠিক। এখন একটা দল বেরিয়েছে, যে দল আমাদের কিতাব মেহরুলের বাদ, আমাদের কিতাব কাফি, উসুলে কাফি, ফুরুয়ে কাফি, আমালি সুদুক ইত্যাদি কিতাবগুলো নিয়ে তার হাওয়ালা দিচ্ছে, মানে তার রেফারেন্স দিচ্ছে, আমাদের বিরুদ্ধে আমাদের কিতাব দিয়ে হাওয়ালা দিচ্ছে। তা সেটা যে ঠিক না, ওরা আসল যে মতন আছে, যাকে উর্দুতে মতন বলা হয়, যে প্যারাগ্রাফ আছে, যেটা লেখা আছে বইতে, সেটাকে তাহরিফ করছে। এদিক ওদিক শব্দ একটা এদিক ওদিক করে ওরা সেই জিনিসটাকে পেশ করছে। তো সেই জিনিসটা আমাদের নজরে আসার পরে তার কাট তোড়, তার জবাব পেশ করা আমাদের কর্তব্য আছে। কিছুটা কাজ এর দ্বারা, এই যে কোনো চ্যানেল, আমাদের যে চ্যানেলগুলো শিয়ারা পরিচালনা করছে, তার দ্বারা এটা এই কাজটা হয়ে যাচ্ছে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে কিছু জিনিস আছে যেগুলো মানুষের কাছে পৌঁছায়নি, পৌঁছে যাচ্ছে। এখন বইয়ের সিস্টেমই চেঞ্জ হয়ে গেল। এখন যারা আমাদের ছাত্ররা আছে, তারা যে বই পড়ছে, তাদের কাছে বই নেই। আমি দু একজনকে জিজ্ঞাসা করেছি, ভাই এই বইটা আছে তোমার কাছে, বই পড়েছো? হ্যাঁ মাস্টারজি, হ্যাঁ মামা আছে আমার কাছে। দেখাবা তুমি? বলে হ্যাঁ পকেট আছে। ঠিক আছে, আমার কাছে হার্ড কপি আছে, সফট কপি আছে। যাই হোক, এই চ্যানেলেরও প্রয়োজন আছে কাট তোড় পেশ করা। তোড় পেশ করতেই হবে। যেরকম একটা ঘটনা আছে, আমাদের হয়দরবাই সাহেব যখন বেঁচে ছিলেন, তখন এক মাওলানা সাহেব ছিলেন গোবিন্দপুরে, নাম না বলাই ভুল, সালাওয়াত মোহাম্মদের। তিনি একটা বই লিখেছিলেন, মোহাম্মদীদের বেড়া জাল কর্তন। নাম শুনেই মানে অনেকে বাংলা বুঝতে পারবে। মোহাম্মদীদের বেড়া জাল কর্তন
ওই সমস্ত জিনিসগুলো এনেছিলেন যেটা রাজ্যে শিয়াকে পেশ করা হয়েছিল বা আরজেহুল মাতালিবে পেশ করা হয়েছিল, আল্লামা ওবায়দুল্লাহ আব্দুল শরীফ, সেসব জিনিসগুলো মানে চুরি করা মাল নিজের শোকেসে সাজিয়েছিলেন। যাই হোক, এবং ওর মধ্যে ওষুধে কাপি, ওষুধে চাপি ইত্যাদি কতগুলো বলতেন। এইভাবে একদিন হঠাৎ, তখন হঠাৎ মানুষের দোকানে ব্যবসা করেন তিনি তাকে ধরলেন একদম মোড়ে। মাওলানা সাহেব আসেন, ওয়ালাইকুম আসসালাম, বসালেন সম্মানের সঙ্গে। মাওলানা সাহেবের কাছে বইটা বের করে আমার সামনের ঘটনা একদম বই বের করে তিনি বলছেন যে এইগুলো যে আপনি লিখেছেন, এই যে বইগুলো সেই বইগুলো আছে আপনার কাছে? হ্যাঁ আছে। ঠিক আছে, আপনি দেখা দেখিয়ে দেবো। বলছে না। বলছে, বললেন যে ওই দেখিয়ে দেবো কথাটা চলবে না, আপনি এখানে বসে সম্মানে থাকুন, এখানে আপনি লোক পাঠান আর বই আনান। এই ঘটনা আপনাদের বিশেষ করে জানা দরকার আছে। বই আনান। তখন তিনি ইতস্তত মাথা ঝুঁকানো, মানে দ্বিতীয় ব্যক্তি যা করতো, যখন কঠিন সমস্যায় পড়তো তো দ্বিতীয় ব্যক্তি এই করতো, তাই তো হ্যালো, হ্যাঁ, তো এই শুরু হয়ে গেল। ওই সুন্নতের উপরে আমল হলো, হওয়ার পরে তারপরে ওনাকে ওনার ভক্তরা ছাড়িয়ে দিয়ে গেল এবং উনি ওখানে যে বিকৃতি করলেন রেওয়ায়াতটা, মানে এখানে যা ঘটলো তার সম্পূর্ণ এবং পরিস্থিতি এমন সৃষ্টি হলো যে বোধহয় বেঁধে যায়। তারপরে ডাক্তার আবুল কাসিম সাহেব, যিনি ব্রিটিশ পিরিয়ডের গ্র্যাজুয়েট ছিলেন, বিএ পাস করেন, যিনি ইউনিয়ন বোর্ডের সভাপতি ছিলেন আছেন চাপালি অঞ্চলে। যাই হোক, তা উনি একটা তার জবাব পেশ করলেন, সেটা ছাপানো হয়েছিল কিনা আমি জানি না। তো উনি লিখেছিলেন, সেই গোবিন্দপুরের হুজুর লিখেছিলেন, নাম বলতে পারছিলাম, খুব পরিচিত নাম। যাই হোক, তা অসুবিধা আছে সেই জন্য বলতে পারছি না। তিনি লিখেছিলেন, ওই মাওলানা সাহেব লিখেছিলেন যে শিয়ারা শোরের চামড়ায় মশক তৈরি করে তাতে পানি এনে খায়। তার উত্তরে আমাদের আবুল কাসিম সাহেব লিখেছিলেন, যেসব লিখেছে, উত্তর ছিল শুনুন, যেসব লিখেছে সেসব জানে না যে শোরের চামড়া হয় না। ঘটনাটা আপনাদের অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো জানা দরকার আছে। আপনাদের পূর্বপুরুষদের কর্মকাণ্ড, তারা কি কাজ করে গেছেন, মুগ্ধতার জামানায় কি করে গেছেন। তখন মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, এইভাবে প্রচার হতো না। তখনকার জামানায় শিয়াতকে যারা দিফা করেছেন, ডিফেন্স করেছেন, রক্ষা করেছেন, তাদেরকেও সামনে আনা দরকার আছে। আমি আমার লাইন থেকে সরে যে আপনার সামনে কোরআনের আয়াত ইত্যাদি, মারুফ হাদিস ইত্যাদি কিছু না, আমি শুধু ইমাম হোসেন ইসলামের প্রায় অন্তিম লগ্নের একটা কথা আমি আপনাদের সামনে কোট করেছি, রেফারেন্স দিয়েছি কি হালমিন নাসিরিন ইয়ানসুর। আছে কেউ যে আমাকে সাহায্য করবে? আছে কেউ আমার মদদগার যে আমার ইস্তেগাসার উপরে লব্বাইক করবে? মানে আমার পাশে এসে দাঁড়ায় এই হাদিস, এই হাদিসই বলা যাবে, মাসুমের বানিয়েছে যখন এই হাদিসটা শোনার পরে মানুষ খুব সহজে এটাকে বর্ণনা করে দেবে, খুব হালকাভাবে নেওয়া। এই হাদিসটা এত হালকা হাদিস না। ইমাম হোসেন ওই সত্তার নাম আছে যে নিজে এবং তার পুরো বংশ দ্বীনে ইসলামকে সর্বদা সাহায্য করে এসেছে। চাहे একক ব্যক্তি ইমামের সামনে আসুক, চাहे হুকুমত যারা বাতিল হুকুমত ছিল, লস্করে রেখে নিয়েছে হুকুমত, তারা হোক, আর চাहे যে কোনো মানুষ হোক, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যখন এদের শরণাপন্ন হয়েছে তখন কিন্তু তারা নির্দ্বিধায় কেন কিন্তু না বলে
সাহায্য করেছেন। সালাওয়াত মনে রাখতে হবে, মনে রাখলে তারপরে ক্লিয়ার হবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি কি আপনার সামনে পেশ করতে যাচ্ছি, ব্রাদার মিলাদ এদের মন এত ভাস্ট আছে, এত উদার আছে যে একটা ঘটনা বলি, মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, হঠাৎ রাস্তা দিয়ে কিছু ভিড় যাওয়ার আওয়াজ আসবে। রাসূল খোদা প্রশ্ন করেন কি ব্যাপার? তো বলে একটা জানাজা আসছে। রাসূল খোদা উঠে দাঁড়ালেন, ওই জানাজায় শরীক হবেন, এই জানাজায় শরীক হবেন। আমার চ্যানেলের জন্য খুব কার্যকরী কথাটা। উনি দাঁড়ালেন, দাঁড়াবার পরে জানাজায় শরীক করতে যাবেন, তখন কিছু ওনার ইয়ারেদার ইত্যাদি যারা ছিল, যাদের অভ্যাসই ছিল শুধু সমালোচনা করা আর প্রশ্ন করা, তাদের মধ্যে কেউ উঠে বলেন, আরে ও তো খ্রিস্টানের কেন ইহুদি জানাজা যাচ্ছে। তো রাসূল খোদা যে উত্তর দিয়েছেন না, যুগান্তকারী, শুভে কিয়ামত পর্যন্ত এই উত্তর আমাদেরকে ডিফেন্স করে যে এদের কাছে কোনো টেররিজম আসতে পারে না। হযরত রাসূল করিম বলেছিলেন ওখানে যে ও ইহুদি আছে তো কি মানুষ না? সালাওয়াত এই বংশটা, এই সিলসিলা যাদের জন্য কোরআন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা নাযিল করেছে। সালাওয়াত মুহাম্মদ। তাদের মন কোনো সংকীর্ণতায় ভরা না, বরং উদার মন, একেবারে খোলা মন, একেবারে সর্বদা সবাইকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকার মন। আর সেই বংশের এক চশমো চিরাগ পঞ্জতনে পাক আলাইহিসসালাতু ওয়াসসালামের সিলসিলার আখরি কড়ি, সে স্বয়ং সাহায্য প্রার্থনা করছে। সালাওয়াত মুহাম্মদ। সেটা কি নিছক সাহায্য প্রার্থনা ছিল? এটা জানার দরকার নেই আমাদের, এটা বোঝার দরকার নেই আমাদের, এটাকে রিসার্চ করার দরকার নেই আমাদের। ইমাম হুসাইন আলাইহিসসালামের মতো ব্যক্তিত্ব, যেখানে রাসূল খোদা অক্ষমতা প্রকাশ করেছেন, রাহিমের ঘটনা, তোমার কপালে সন্তান নেই। হুসাইন ইবনে আলী আওয়াজ দিলেন, আমি আমার তরফ থেকে দিলাম। তিনি দিয়ে দিলেন, বেটা বললেন আরেকটা দিলাম, আরেকটা দিলাম। 7টা দোয়ার পরে রাসূল খোদার চোখ কেন? তিনি জানতেন যে যদি আমি চুপ না হই এই সন্তানের সিলসিলা চলতে থাকবে। সালাওয়াত মুহাম্মদ। সে সাহায্য প্রার্থনা করছে কারবালার ময়দানে, তাও সাহায্য প্রার্থনা তো যদি যুক্তি বলে, লজিক বলে, তো সকালবেলায় সাহায্য প্রার্থনা করার দরকার ছিল, যাতে এদেরকে বাঁচিয়ে নেওয়া যেত। সালাওয়াত মুহাম্মদ। সেই বেলায় কেন? শেষ বেলায় কেন? এখন কজন বেঁচে আছে যখন এই সাহায্য প্রার্থনা করেছেন? রিওয়ায়াত বলে, আমি ইবনে মুসলিম, হাইমিন ইবনে মুসলিম, বাইয়ে মক্কালে আবি মখনফ, এগুলো যদি আপনি পড়েন তো এরপরে মাত্র কে বাকি আছে? সরকারে হযরতে বেশির আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকটা রিওয়ায়াত অনুসারে ইমামে হাসানের একটা বাচ্চা, কিন্তু এর হজম হয় না। সালাওয়াত মুহাম্মদ। কেন? 55 হিজরিতে ইমামে হাসানের শাহাদাত হয়ে গেছে, আর 61 হিজরিতে তার 4 বছরের বাচ্চা থাকতে পারে না। সালাওয়াত মুহাম্মদ। যাই হোক, এই বংশের একটা বাচ্চা ছিল, যে বাচ্চার শেষ মুহূর্তে ইমামের ঠিক আগে, বিফোর লাস্ট ট্রেন, বিফোর লাস্ট শহীদ, সেই বাচ্চা শহীদ হয়।
তাহলে 1 2 3 একজন 3 জন বাকি আছে মাত্র, যার মধ্যে 6 মাসের বাচ্চা একটা, 4 বছরের বাচ্চা একটা, আর স্বয়ং নিজে নবী হ্যাঁ এ হযরত ইমাম হোসেন। তাহলে বোঝা দরকার আছে যদি তিনি বাহ্যিক সাহায্য প্রার্থনা করতেন, কারবালার জন্য সাহায্য প্রার্থনা করতেন, তাহলে আগেই করা উচিত ছিল। সকালে করে নেওয়া উচিত ছিল, তাহলে কিছু শিয়াও বেঁচে যেত, নিজের বংশের লোকজনও বেঁচে যেত। এখন সাহায্য প্রার্থনাটা অর্থ কি আছে এটা বুঝলে, এটা যদি বোঝেন তাহলে শিয়ান এলাকায় নিজের অবস্থা পরিবর্তন করতে পারবেন। এটা বুঝতে গেলে লম্বা কাহিনী আছে, অত সময় নেই আমার কাছে, আবার সুযোগ হলে বলবো। তা ব্রাদারে মিললেন ওখানে ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আগে চাইতেন তো মগজে ঢোকে, কিন্তু তখন চাইছেন এখন এই সাহায্য বাহ্যিক সাহায্য নেই। আজ কারবালার জন্য সাহায্য প্রার্থনা করেননি, ইমাম কারবালাকে এই জন্যই সাহায্য চেয়েছেন যে কারবালার ঘটনার প্রেক্ষাপটে তোমরা ভাবো সুবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান, শুধু শিয়া না মুসলমান ভাবুক যে কারবালাতে পরিবেশ ও পরিস্থিতি কি ছিল। 60 হিজরি পর্যন্ত দিনে ইসলামকে এতটা বিগড়ে ফেলা হয়েছিল। রাসূল কারীমের 11 হিজরি থেকে চলে যাওয়ার পরে থেকে 5 বছর বের করে দেন 60 হিজরি পর্যন্ত, যে এই যে 50 বছর তার মধ্যে 45 বছর 5 বছর বের করে দেন মলায় কায়নাতে জাহিরি হুকুমত, তাহলে 35 বছরের মধ্যে দিনে ইসলামের একেবারে আমূল পরিবর্তন করে দেওয়া হয়েছিল বা করে দেওয়ার চেষ্টা চলছিল। যার একটা উদাহরণ আছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে কবির সালাওয়াত মুহাম্মদ তার মধ্যে লেখা আছে যে মাবিয়া মদিনায় আসলো, আসার পরে নামাজ পড়ালো মসজিদে নববীতে। এই নামাজ পড়াবার পরে ও ওখানে কিছু লোককে দেখলো যে বিসমিল্লাহ পড়ছে, জিজ্ঞাসা করলে মামুমিন যারা ছিল নামাজ পড়ছিল কিছু, তাদের মধ্যে কেউ বললো যে হযরত আলী আলাইহিস সালাম তিনি তো নামাজে বিসমিল্লাহ জেরি পড়ে। ও সেখানে দাঁড়িয়ে হুকুম দিল যে বিসমিল্লাহ খোদা হাফেজ সালাওয়াত। কারণ কি? কারণ হচ্ছে আসারে আলীকে শেষ করা, মানে যে কোনো জিনিস থেকে আলী স্মরণে আছে সেটাকে লোপ করে দাও সালাওয়াত মুহাম্মদ। তাহলে আপনি প্রেক্ষাপট পড়বেন না তারিখে ইসলামের, আপনি এটা দেখবেন না যে বিসমিল্লাহ জেরি পড়ছে একজন আর বিসমিল্লাহ গায়েব করে দিয়েছে। সূরার অঙ্গ না, চিয়ান আরবের কাছে সূরার অঙ্গ আছে বিসমিল্লাহ, নো বিসমিল্লাহ নো সূরা সালাওয়াত মুহাম্মদ। আমি আপনার সামনে যে মলায়ে কায়নাত সরকারে সৈয়দ সৌদার হাদিস পেশ করেছি, সে হাদিসটা তার নিজের ব্যক্তিগত সাহায্যের জন্য নয়। যদি গায়ে বলি প্রমাণ পেশ করে দেব, প্রমাণটা কি আছে? কোরআন মাজিদের মধ্যে থেকে দুটো আয়াত পেশ করবো। একটা আয়াত আছে সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক আছে, অদ্বিতীয়। কেমন অদ্বিতীয়? যে এককে ভগ্নাংশে পরিণত করা যায় না, ভাঙা যায় না। যেরকম সময়ের সব থেকে ছোট ইকাই যাকে বলে ইউনিট, সেটা হচ্ছে সেকেন্ড। কিন্তু দুনিয়া এত উন্নতি করে নিয়েছে যে সেকেন্ডকেও ভগ্নাংশে পরিণত করে দিয়েছে, করে এখন হয়ে গেছে মাইক্রো সেকেন্ড। অনুরূপ সংখ্যায় জিরোকেও ভাঙা হয়েছে, ভেঙে ভগ্নাংশে পরিণত করা হয়, ডেসিমেল ফ্র্যাকশন বলা হয় তাকে। তো ব্রাদার বললেন দুনিয়া
এত উন্নতি করে নিয়েছে। এখনকার জামানায় যদি আপনি সেই যুগের জিনিসগুলোকে বিশ্লেষণ না করতে পারেন তাহলে আপনি দিন ইসলাম সম্পর্কে কোনো চিন্তাই করবেন না। সালাওয়াত মুমিন ও আছে যে মুতালিয়া করে, স্টাডি করে, পড়ে, চিন্তা ভাবনা করে, শুধু পড়ে না, চিন্তা ভাবনা করে। যেন ফাতেমার হাদিস আছে, এ বনি আদম, কোরআনের আয়াত অতি স্পষ্ট আছে। আমি আশ্চর্য হয়ে যাই যে তোমরা এর উপরে নজর কেন দাও না? নজর দেওয়ার অর্থ কি আছে? চিন্তা ভাবনা কেন করো না? সালাওয়াত মুহাম্মাদের আপনাকে আমাকে সকলকে চিন্তা করতে হবে। তো মওলায়ে কায়নাত সরকারে সৈয়দে শোহদা ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের জন্য সাহায্যের প্রার্থনা করেননি, বরং তিনি দেখাতে চেয়েছেন যে আজ কারবালার এই ঘটনা, এই শেষ পরিণতি এবং শেষ সময়ের ঘটনা তুমি স্মরণে রাখো। আর এইরকম একটা উক্তি যেখানে আমি সাহায্য প্রার্থনা করছি সেটাকে দেখো। তো বেলায় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কি বললো? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ আছে, অর্থাৎ আল্লাহ কারো কোনো জিনিসের প্রয়োজন রাখে না। না আল্লাহর কারো নামাজের দরকার আছে, না রোজার দরকার আছে, না পয়সা দরকার, না টাকা দরকার, না এসির দরকার আছে, না নন এসি। তো আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নেই। তাহলে আল্লাহ কি দুরকম কথা বলে আমাদের মতো? যে আল্লাহ আরেক জায়গা কোরআনের মধ্যে কি বললো? ইয়ানসুরুকুম তানসুরুল্লাহ, তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব। সালাওয়াত মুহাম্মদ, তুমি আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব। এদিকে বলছে আল্লাহ বেনিয়াজ, তার কোনো জিনিসের প্রয়োজন নেই। আবার আল্লাহ বলছে যে আমাকে সাহায্য করো। তো আল্লাহকে সাহায্য করা মানে, আল্লাহকে সাহায্য করা মানে কি? আল্লাহর দ্বীনকে সাহায্য করা, আল্লাহর মিশনকে সাহায্য করা, আল্লাহর উদ্দেশ্যকে সাহায্য করা। অনুরূপ হুসাইনকে সাহায্য মানে, হুসাইনের সাহায্য প্রার্থনা মানে স্বয়ং জাতে হুসাইনকে সাহায্য নয়, বরং হুসাইন যে মিশন, যে মাকসাদ, যে দ্বীনকে বাঁচাতে কারবালাতে কায়াম করেছেন সেই জিনিসটাকে সবে কিয়ামত পর্যন্ত বাঁচাও এবং নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করো, অর্থাৎ নিজের মধ্যে বাস্তবায়িত করো। সালাওয়াত বাস্তবায়িত করব, দ্বীনকে নিজের মধ্যে প্রয়োগ করব, অর্থাৎ তুমি দ্বীনের গোলাম, দ্বীনের দাস। যে সাহায্য, এই সাহায্য আছে, এও জওয়াদিন কদ্দসা আছেন, এও বংশ আছে, এও রক্ত আছে। যারা সাহায্য প্রার্থনা করে না, মানুষ সর্বদা সাহায্য করে, দ্বীনকে সাহায্য করে। দ্বীনের যারা ঠিকাদার হয়েছিল তাদেরকে সাহায্য করেছে। তারা এটা ভাবিনি যে তোমরা চলে যাও তার কাছে, আমি তো ভাই দ্বীনের মালিক না। আজকাল যেরকম অনেক জায়গা হতে থাকে, কমিটি যেই চেঞ্জ হলো, ভাই আমি তো সেক্রেটারি না। এই জিনিস এখানে যেন না, এখানকার ট্র্যাডিশন একদম সম্পূর্ণ আলাদা, যা দেখে আসতে চলো। এখানে দ্বীনের মান সম্মান আগে, গ্রামের মান সম্মান আগে, দ্বীন আগে, মজাব আগে, আজাদারি আগে। এই ট্র্যাডিশনটা যেন বজায় থাকে। দোয়া করি পরবর্তীকালে আলম আপনাদের এই ট্র্যাডিশনকে বাকি রাখার তৌফিক দিন এবং পুরো গ্রামবাসী এই মিশনে সাহায্য করতে থাকুক। কেন এখন অনেক কাজ বাকি আছে, এদিকেও কাজ বাকি, এদিকেও কাজ বাকি, দুদিকে কাজ বাকি। এই মসজিদ আর মানে কোয়ালিটির জন্য যথেষ্ট নয়। সালাওয়াত মুহাম্মদ। এই ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে গিয়েছিলাম, মার্চ মাসে, তো মার্চ মাসেও কথা বলে এসেছি, কিন্তু ওয়েটিং লিস্টে আছি আমরা। ওয়েটিং লিস্টে আছি মানে এই
কোভিডের পরে থেকে সরকারি আইনে খুব জটিলতা আছে, সেই কারণে এই দেখুন কলের কাজ, ঘরের কাজ, বিভিন্ন কাজ সব বন্ধ হয়ে পড়ে আছে। মসজিদের কাজও প্রায় বন্ধ আছে। এই মসজিদের কাজও যদি আল্লাহ চাইতে ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহর ঘরে দেরি হয়, অন্ধের হয়, অর্থাৎ একেবারে নিরাশ করে না আল্লাহ। সাহায্য প্রার্থনা, এই যে সাহায্য প্রার্থনা নার্সারি ছোট না, কি আছে আমাদের সাহায্য? এই সাহায্য তো তখনও মানে চাইতে পারতাম যখন একবার সাহায্য হয়ে গেল। বাল্যকালের বন্ধু হাবিবুল মুজাহিদ এখনো যায়নি, সাহায্য বরণ করি। মুসলিম বিন সোজা বাকি আছে, জয়েরে গায়ন আছে, 54 জন অমূল্য রত্ন এমন এশিয়া যে সবে কিয়ামত পর্যন্ত তার দ্বিতীয় নেই, অপূর্ব শিয়া যার কোনো উদাহরণ হতে পারে না, মিসাল নেই। তাদেরকে কি করে কুরবান গায়ে পাঠিয়ে দিলেন তিনি, তখন সাহায্য প্রার্থনা করেনি আমি দেখি। রাজানে বললেন বুঝতে হবে যে ইমাম হোসেন আলাইহিসসালাম নিজের জন্য সাহায্য প্রার্থনা করেন। যেরকম খোদার সাহায্যের প্রয়োজন নেই, খোদা স্বয়ংের জন্য স্বয়ং যথেষ্ট আছে, কাফি আছে, অনুরূপ ইমামে হোসেন স্বয়ংের জন্য স্বয়ং যথেষ্ট এই জন্যে আছেন। এই অর্থ বলতে পারি আমি যে তার বাবা আলী ইবনে আবি তালেব নিজের নফস বিক্রি করে খোদার খোদাই খরিদ করে নিয়েছেন। থেকে বেশি আপনার সময় আমি দেবো না, মশাইবও করছি না। কারণ হচ্ছে যে আমার পরে সম্ভবত দুজন আছেন, তারা মজলিসও পড়বেন, মশাইবও পড়বেন ইনশাআল্লাহ। পরদিগার তাদেরকে সওয়াব প্রদান করুক এই মশাইব পড়া ইত্যাদি। এই ওই ইবাদত আছে যে ইবাদতের উপরে আমরা পুরো ভরসা করি। যারা মজলিস পড়ে না তারা নিজের নামাজের উপরে অত ভরসা করে না, এটা আমার ব্যক্তিগত ধারণা। বেশিরভাগ যে তারা নামাজের উপরে ততটা ভরসা করে না যতটা আজাদারির উপরে ভরসা করে। যা আজাদারি কবুল করানো খুব সহজ। আন্তরিকতা, হৃদয়ের আন্তরিকতা যদি থাকে তো আজাদারি কবুল হয়ে যাবে। আর হৃদয়ের আন্তরিকতার সাথে যদি নামাজ পড়া হয় তো সেটা কবুল হবে না। কেন কবুল হবে না? যদি তার মধ্যে ভুল ত্রুটি থাকে তো সেটা কবুল হবে না। কিন্তু এখানে যদি ভুল ত্রুটি থেকে যায়, কেউ আমাকে এইভাবে বসা উচিত কিন্তু পাটা লম্বা করে বসে আছে কেউ, ঠিক আছে, এটা এক ধরনের ভুল, এটা কবুল আছে। আপনার আন্তরিকতা দেখবেন যে আপনার অন্তর আর তাদের অন্তরে কতটা মিল আছে এবং কতটা নিজেকে তাদের মধ্যে আমি বিলীন করে দিতে পেরেছি, নিজেদেরকে ম্লান করে দিতে পেরেছি, সেটা কবুল হবে। তো পরবর্তীকালের কাছে আমি দোয়া করবো আমার জন্য, আপনারা দোয়া করবেন। কেন এই বছর খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি, শরীরও ভালো যাচ্ছে না, শরীর খুব ডাউন যাচ্ছে। আজকে বিকেলবেলাও শরীর খারাপ ছিল, কিন্তু আল্লাহর যত শুকর আদা করি। আপনারা বুঝতে পেরেছেন আমার শরীর খারাপ ছিল, যে কথাবার্তা বললাম আপনাদের সঙ্গে আমি বুঝতে পারলাম না। তার তোমার অফিস কাছে আর কিছু না, এলেভেনে বাকি সালাম পড়িয়ে দিচ্ছেন, পড়ে যাচ্ছি। যতক্ষণ পড়াবেন ততক্ষণ পড়বেন, ইনশাআল্লাহ দোয়া করবেন। শরীর খুব একটা ভালো নেই, সুগারটা একটু ডিস্টার্ব করছে, কিন্তু ইনশাআল্লাহ মানে খুব কন্ট্রোলের মধ্যে আছে, আমি কন্ট্রোল করে দিয়েছি প্রায়। আপনারা একটু সুস্থতার জন্য দোয়া করবেন।